জয় রামকৃষ্ণ বন্ধুরা, আবারও চলে আসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে। মাস্টার প্রশ্ন করছিলেন যে গৃহস্থ সন্ন্যাস ও নির্জনে সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরতে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু আসলে জানবে যে কেউ তোমার আপন নয়, একমাত্র ঈশ্বরই তোমার আপন। ওই যে বলছে, বড় মানুষের বাড়ির ঝিরা কী করে থাকে দিয়ে ভাব দেখায় যে এরকম আমার সোনা, আমার মানিক, আমার ছেলে, অমুক সমুক করে আদর করে, কিন্তু আসলে মনে মনে জানে আমার বাড়িতে যে ছেলে মেয়ে আছে তারাই আসল। সেই জন্য সংসারে থাকলে বাপ মা ছেলে পুলে সকলের প্রতি যা কর্তব্য আমাদের, সেই কর্তব্য কর্ম করতে হবে তাদের সঙ্গে। মানে অভিনয়, এটা সংসার মানে তো একটা সংসার নাটক। এইখানে সব যা কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু মনে মনে জানতে হবে যে এরা কিন্তু আসলে আমার কেউ নয়, একমাত্র ঈশ্বরই আমার আপনার জন। আসল মন সেইখানে রাখতে হবে। আর নিত্য অনিত্য বস্তুকে বুঝতে হবে যে কোনটা আমার সঙ্গে যাবে, কোনটা আমার সঙ্গে যাবে না, অনিত্য কোনটা। ওই যে বড় মানুষের ঝিয়ের গল্পটা বলছে কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? আড়ায় পড়ে থাকে। যেখানে তার ডিমগুলি আছে, সংসারে সব কর্ম করবে, কিন্তু সব সময় ঈশ্বরের মন রাখবে। এই যে কচ্ছপ জলে চলে বেড়ায়, কিন্তু সে যে ডাঙায় যেখানে তার বাচ্চাগুলোকে পেরেছে, ডিম পেরে যেখানে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলোর কাছে কিন্তু সব সময় তার মনটা সেখানে থাকে। জলে চড়ে বেড়ায় খাবারের জন্য, জীবিকার জন্য, কিন্তু আসল মন তার সেখানে থাকে। সেই কচ্ছপের মতো হয়ে আমাদেরকে থাকতে বলছে, বড় মানুষের বাড়ির কাজের ঝিয়ের মতো হয়ে থাকতে বলছে, এবং সংসারে ছেলেপুলে নিয়ে সংসার করো, কিন্তু আসল মন রাখতে বলছে ঈশ্বরেতে। কেউ কারো নয়, কেউ কারোর সঙ্গে যাবে না, কেউ কারোর সঙ্গে আসেনি। আমরা এসেছি ন্যাংটা, যাবো ন্যাংটা। একটা ছুঁচ পর্যন্ত আমাদের সঙ্গে, একটা সুতো পর্যন্ত আমাদের সঙ্গে যাবে না। তাই বলছে এইসব ঈশ্বরকে জানতে গেলে নিত্য অনিত্য বস্তু কোনগুলো, সেই বিবেক, সেই বিচার বোধগুলোকে আমাদের আনতে হবে, যে কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা আমার সঙ্গে যাবে, কোনটা আমার সঙ্গে থাকবে না। এটা অবশ্যই প্রথম ধাপে দরকার। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে।